जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम की, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फ़िदा है बिंदे के दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। रसूल पाकेर खदमत करेছিলেন हजरत उमर, हजरत अबू बकर, हजरत उस्मान इब्ने अफ़्फ़ान, हजरत अली करमल्लाहु वजहा, যাদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। দুনিয়া থাকতে আল্লাহ তাদের জান্নাতের টিকিট দিয়েছেন। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, যিনি ইশারার মাধ্যমে দুনিয়ার মানচিত্র পাল্টাই দিতেন। কাফেররা দাবি করছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখা দেন। ইকতারাবাত সাআ ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। সুবহানাল্লাহ জোরে বলেন। শাহাদাত আঙ্গুলির দ্বারা ইশারা করছে আল্লাহ পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে একটা জাবালে আবি কুবাইস একটা জাবালে আবি কাইনুকার মধ্যে আল্লাহ ফালাই দিলেন। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फ़िदा है बिंदे के दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। ठीक किना बोलें। अल्लाहर हबीब बोलें मालिक খন্দকের যুদ্ধের জন্য খন্দক খুঁড়তে গিয়ে নামাজ পড়তে পারি না। সূর্যরে ইশারা কয় সূর্যরে যাবি না, যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তোর ডুবার পারমিশন নাই। আর জোরে বলেন কার ইশারায় সূর্য থেমে রইল। আর জোরে কন। সূর্য বলেন না না পয়গম্বর যাব না, যতক্ষণ পর্যন্ত আপনার আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি সূর্যের ডুবার অনুমতি নাই। কি পাওয়ার আল্লাহর হাবিবকে আল্লাহ দেন। গোটা বিশ্ব তার বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা। আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা গোটা বিশ্ব তার বিরুদ্ধে। আল্লাহ ডাক দেয়া কয় টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে। সুবহানাল্লাহ। রাস্তে আল্লাহ কার পক্ষে? আল্লাহর নবীর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। সুতরাং সবাই মিলে যদি ষড়যন্ত্র করে ও পয়গম্বর আপনার টেনশনের কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने, मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुँचे। अल्लाह कोई नबी একই দিনে একই বছর আপনার চাচা দুনিয়া থেকে চলে গেলেন, আপনার সহধর্মিনী খাদিজাতুল কুবরা চলে গেলেন। আসুন
ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে আপনার সুবহানাল্লাহ জুড়ে আমি আল্লাহ আপনাকে ওখানে নিয়ে সব কিছু দেখায় আবার ফেরত পাঠাবো। আল্লাহু আকবার বলেন। मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुँचे रफ्तार का आलम क्या होगा गुफ्तार का आलम क्या होगा। কি দ্রুত গতিতে গেছে কই যে ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, যেখানে দৃষ্টি শক্তি শেষ ওখানে যায় বোরাকে একটা কদম ফেলায়। কি দৃষ্টি, কি রফতার ছিল, কি দ্রুত ছিল, কি গতিবেগ। रफ्तार का आलम क्या होगा गुफ्तार का आलम क्या होगा। সরাসরি আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে ওই দিন কথা বলছেন, কিন্তু দেখে নাই, দেখার শক্তি আল্লাহ দেয় নাই। দেখবেন তো কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? सुनते हैं अरब के दर्रों पर अनवार की बारिश होती है। करे মদিনা তয়্যিবার মধ্যে নূরের বৃষ্টি হয়। সুবহানাল্লাহ জুরে কও। কিসের বৃষ্টি হয়? রহমতের বৃষ্টি হয়, নূরের বৃষ্টি হয়। কেন? ওখানে আমার নবী, আপনার নবী রহমতে আলম আল্লাহর হাবিব ওখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি ওখানে এটা ফেলে দিয়া নতুন গরম পানি দিতে কই যে আমরা এই কথা শুনি। মদিনার জমিনে রহমতের বৃষ্টি হয়, নূরের বৃষ্টি হয়। কেন? ওখানে আল্লাহর হাবিব শুয়ে আছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। দাজ্জালের মতো এত পাওয়ারফুল, শক্তিশালী গোটা বিশ্ব ভ্রমণ করে মেট আইব না, তিতাসপাড়া মনে আইব না। এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম। আপনারা সারাদিন দোকানপাট নিয়ে ব্যস্ত থাকার পর, কর্মস্থল নিয়ে ব্যস্ত থাকার পর, যারা কোরআনের মহব্বত নিয়ে আজকের মাহফিলে বসা আছেন, দাজ্জাল আইসা কবে এই আমারে খোদা মানলে যে রেডিমেড জান্নাত, এটা কি রেডিমেড জান্নাত, আর না মানলে জাহান্নাম। আসলে হের হাতে যেটা জান্নাত হবে এটা হবে জাহান্নাম, আর যেটা জাহান্নাম হবে এটা হবে কি উল্টা সমঝিলে রে রাম। গোটা বিশ্বে যারা দুর্বল মুসলমান, গরু খাওয়া মুসলমান, কোন ইমানের ডাক আসলে, কোরআনের ডাক আসলে, চাচা আপনা জান বাচ্চা, এরা খুব বুঝি খোদা দিয়ে আমার বাড়িতে পড়ছে। কথা কয় না, খোদা দিয়ে আমার ঘরে চলে আসছে। আর আপনাদের মতো যারা পাক্কা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আরে গোটা বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমি নালায়েক যাই না, যেখানেই গেলে জিজ্ঞাসা করে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়। যখন বলি ব্রাহ্মণবাড়িয়া, চমকায়া উঠে, লাভ দিয়ে উঠে বলে বাংলাদেশে যদি কখনো কলমার পতাকা উত্তোলিত হয়, বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমত কায়েম হয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে। এদেশের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বারবার দিনের জন্য নজরানা পেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়ার সময় নজরানা পেশ করেছে, ইবাদতের সময় নজরানা পেশ করেছে। কখনো যদি এই দাজ্জালের চেলারা আসে বাতিল নিয়ে, তাদের প্রতিরোধ করার জন্য আমার এই যুবকরা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে শুয়ে আছেন ফখরে বাঙ্গা। কথা কয় না। কি নাম? ফখরে। কি নাম? ফখরে বাঙ্গা। শুধু ব্রাহ্মণবাড়িয়ার অহংকার নয়, গোটা বাংলাদেশের যিনি অহংকার ছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা জানেন, আমি বড় হুজুর রহমাতুল্লাহর কাছ থেকে শুনছি, পাকিস্তান থেকে বড় বড় জাদ্রির কাদিয়ানি আসতো ব্রাহ্মণবাড়িয়া, যেহেতু কাদিয়ানিদের আখড়া ছিল। এখানে যে হের সাথে বড় বাঘ বৈশা রয়েছে এর তো খবর নাই। কথা কয় না।
आयशा है ओंकार करा कइतो मेरे फरीके मुकाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द करूंगा বুঝেন না উর্দু মুরব্বীরা তো বুঝেন ফলাবানে না বুঝেন স্বাধীনতার সময় কিছু উর্দু কইছেন না এই যে পাঞ্জাবিরা যখন আইছে আর এই নতুন স্বাধীনতা না আগের স্বাধীনতার কথা কইতেছে এরা মনে করছে যে নতুন স্বাধীনতা এটা তো 24-এর স্বাধীনতা আর ওটা ছিল 71-এর স্বাধীনতা কথা বলেন তো পাকিস্তানি বাহিনী আইসা যারে পাইতো এর জিজ্ঞাসা করতে কিয়া তো মুসলমান হ্যাঁ কথা কয় না কিয়া তো মুসলমান হ্যাঁ তখন আমরা বলতাম কি হ্যাঁ मैं पक्का मुसलमान हूं কি বলতো হ্যাঁ मैं पक्का मुसलमान हूं तो बोलतो मुसलमान है तू तेरा कलमा बता मुसलमान है तकले कलमा कर बंगाली कह ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन ये बंगाली थोड़ा ही कलमा है ये तो मुसीबत की दुआ है তখন এরা বলতো হানাদার বাইনে বলতো কিরে তোরে কইলাম কলমা পড়তে তুই যে দোয়া ইউনুস পড়া শুরু করছস বুঝেন নাই এখন যে কে দোয়া ইউনুস পড়বো এটাও সমস্যা কারণ যার বিরুদ্ধে দোয়া ইউনুস পড়বো হে গতিতে যায় বই রইছে কথা কয় না এর বিরুদ্ধে যে দোয়া করব যে দোয়া ইউনুস পড়বো ইউনুস মেয়ে বই রইছে আসল গতিতে কথা কয় না দোয়া ইউনুস পড়েও কোনো লাভ না কথা কয় না আল্লাহ আল্লাহ बंगाली थोड़ा ही कलमा है ये तो मुसीबत की दुआ है तखन बंगाली बोलते तू क्या करो तुम मार रहे गुली कर रहे इसलिए मुसीबत के कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया तो आयशा बोलतो मेरी फरीक के मुकाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द करूंगा আমার এন্টি পার্টি যে কিছু বলবে আমি এটা প্রতিহত করব খণ্ডন করব বাপ রে বাপ বুকের পাটাটাকে ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহি বেশি বেশি পান খাইতেন মুরব্বিরা কইতে বল পানের উপরে পান খাইতেন তিনি পানের মধ্যে চুন লাগাইতেন যেমন একজন আমার জামার মধ্যে চুন লাগাই দিয়েছে কথা কয় না তো পানের মধ্যে চুন লাগাইতেন আর বলতেন চুন লাগাইতেছে আর বলতেছে मेरा दावा ये है कि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह छाड़ा कोनो माबुद নাই मोहम्मद आमार नबी তুই যদি বাপের বেটা হয়ে থাকস তাহলে আমার এই দাবিটারে রদ করে হে রদ করতে পারবো রদ করলে এটারে খণ্ডন করলে হয়ে যাব কাফের আর খণ্ডন না করলে এত বড় কথা কুছিলি গিল্লি কথা কয় না তো যেই জমিনে হযরতে ফখরে বাঙ্গাল শুয়ে আছেন মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছেন রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন যেই জমিনে আল্লামা সিরাজি শুয়ে আছেন হযরতুল আল্লামা রহমাতুল্লাহ সাহেব শুয়ে আছেন কথা বলেন ঠিক কিনা এই জমিনে কেউ কি শয়তানি রাজত্ব কায়েম করতে পারবে শয়তানি রাজত্ব কায়েম করতে চাইলে পরে লাইট মাইরাও তারে পাওয়া যাবে না কথা কয় না ঠিক কিনা বলেন আপনাদের কষ্ট হইতেছে বেশি হ্যাঁ আবার বদদোয়া দিতেছেন না তো আমি কিন্তু 12:30টায় শেষ করব ইনশাআল্লাহ তাহলে একটু আগায় বসেন যে পিছনে দাঁড়ায় রয়েছে একটু আগায় বসেন সবাই যুবক মাশাআল্লাহ আরে যুবকরা প্রত্যেকটা ইসলামী মহাসম্মেলন আগান একটু যুবকরা আগাও বাবা আগাও এই যে দাঁড়ায় আছে একটু বসো আমরা 12:30টায় দোয়া করব মাত্র 20 মিনিট আছে বসো মাশাআল্লাহ বসো আগা যুবকরা আগাও বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় ইসলামী মহাসম্মেলন এখন আয়োজন করে যুবকরা সুবহানাল্লাহ কোন খুশি না বেজা খুশি যুবকরা সবখানে এটার আয়োজন করে আমার যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে অচিরেই ওই দিন বেশি দূরে নয় যেদিন ইসলামী হুকুমত ইসলামের পতাকা পথ করে বাংলাদেশের আকাশে উঠবে আর যেদিন ইসলামী পতাকা উত্তোলিত হবে সেদিনই চূড়ান্ত শান্তি বাংলাদেশে আসবে তাগুতি তন্ত্র মন্ত্র দিয়া কি আসবে না শান্তি আসবে কোরআন আল্লাহ জীবন বিধান হিসেবে নাযিল করেছেন আজকে আফগানের দিকে তাকায় দেখেন যে আফগানের কথা শুনলে সবাই কইতো যে তালেবান সবাই কইতো যে সন্ত্রাস জঙ্গিবাদ গোটা বিশ্বের মধ্যে আফগান এখন মডেল আফগান মডেল
চুরি নাই, ডাকাতি নাই, কোন রকমের কোন দুর্নীতি নাই, রাত্রে নাই দিন নাই, যুবতী মেয়েরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, কেউ তার দিকে তাকে কিছু বলবে দূরের কথা তাকানোর সাহস নাই। কেন? পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত কায়েম আছে। সম্মানিত সুধী, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম মনে আছে তো? ইসলাম কার মনোনীত ধর্ম? আরো জোরে বলেন। কেউ যদি চায় ইসলামকে ফু দিয়া উড়াই ফেলাই, রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিব, কথা কয় না। তখনকার সময় একজন মগা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। কি ছিল? নাম কি ছিল? মগা। কি ছিল? মগা একটা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। যখন রানা প্লাজার দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ ওখানে সাংবাদিকরে কয়েকজন মিললা না এটারে ধাক্কা দিছে, বেড়ে গেছে গা। তুমি কি মনে করছো রানা প্লাজা ইসলাম? কথা বলেন ঠিক কিনা? ইসলামের গোড়া মজবুত না নরম? শক্ত না নরম? কেউ ইচ্ছা করে কি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে? চেরাগেরা কে ইজ্জত पर फरोजाद हरा कसदम জানাদেরি শাসে বসুজা। কবি রাগ দিয়া বলেন, আল্লাহর দেওয়ার লাইট কি যদি কেউ অফ করতে যায়, লাইট কোনোদিন অফ হবে না, যেহেতু এই লাইটের জিম্মাদার কে? আরো জোরে বলতে হবে কে? যে লাইট আল্লাহ জ্বালাইছেন, গোটা বিশ্বের কারো ক্ষমতা নাই এই লাইটকে অফ করে দেওয়ার। জোরে বলুন ঠিক কিনা? যে অফ করতে যাবে সে নিজে অফ হতে হয়ে যাবে। যেমন ফেরাউন অফ করতে চাইছে, আল্লাহ ফেরাউন রে কয় অপেক্ষা কর, তোর পানিতে সুবায়া মারবো। সুবানি বুঝেন না? ফেরাউন এত বড় বদমাশ, 12টি পদ্মা সেতু আল্লাহ বানাইছেন। যে পদ্মা সেতু বানাইতে গিয়ে আল্লাহ কয়েকবার বাজেট পরিবর্তন করছে, সময় পিছাইছে, কথা কয় না? বাজেট বারবার আল্লাহর বাড়ানোর দরকার লাগছে। কয়টা বানাইছে? কথা কয় না? তাকে পদ্মা নদীর উপর না লৌহিত সাগরের উপর? সাগরের উপর আল্লাহ 12টা পদ্মা সেতু বানাইছে। 12 সেকেন্ড সময় লাগে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই যে বলেছিলাম মুসা পয়গম্বর, মনে আছে তো? মাঝখানে কোট করে বললাম, অকথ্য নির্যাতন যখন শুরু করে দিল পয়গম্বরের বংশধরের উপর, আল্লাহ পাক হযরতে মুসা পয়গম্বরকে বলেন, ফাওহাইনা ইলা মুসা আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আপনি রাত্রের আধারে আপনার দলবল নিয়ে এলাকা ছাইরা যান। হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে নিয়ে রাত্রে সফর করে যখন লৌহিত সাগরের পারে গেল, ও ভাগাই, তখন মুসা পয়গম্বরের উম্মত বলল, ক্বালা ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইলরা কয়া ফেলাইল, মুসা সামনে লৌহিত সাগর, পিছনে বাড়ি ছেড়ে আইছি, তুমি তো আমাদের মারার ষড়যন্ত্র করছো। নাউযুবিল্লাহ করে দিও। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ মুসা নবীর কয় শ্বশুর বাড়ির থেকে যে সালামি দিছিল, মুসা নবীর বিয়ের পরে শ্বশুরে একটা সালামি দিছিল। কি সালামি? গজাইরা লাঠি। কোন লাঠি? জোরে বলেন। আল্লাহ কয়, মুসা তোমার সঙ্গে যে জান্নাতি লাঠি আছে, সুবহানাল্লাহ। দেরি করো না মুসা, তুমি ওই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করতে দেরি হবে রে, আমি আল্লাহর সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা বানাইতে দেরি হবে না।
সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা, 12টা পদ্মা সেতু হয়ে গেল। মুসা পয়গম্বর তার বাহিনী নিয়ে পার হয়ে গেল। সকালবেলা ফেরাউন তার বাহিনী নিয়ে আয়সা দেখে সেতুগুলো এখনো বহাল আছে। বেশি কি কয় জানেন? দেখো আমি কত পাওয়ারফুল বাদশা। মিশরে বয়া থেকে আঙ্গুল দিয়ে ইশারা দিছে, 12টা পদ্মা সেতু হয়ে গেছে। আল্লাহ কই তোর সেতু তোর জন্যই রাখছি, ঢুকায়। কথা কয় না, তোর সেতুতে ঢোক, তোর 12টা বাজায় আরো কিছু বেশি বাজাবো। কথা বলেন ঠিক কেন? ফেরাউন যখন ওই পদ্মা সেতুগুলোতে ঢুকে ফেলল, আল্লাহ সমুদ্রের ওই রাস্তাগুলোকে ডাক দিয়ে বললেন, কার্পেটিং রাস্তাগুলো পদ্মা সেতুগুলোকে ডাক দিয়ে বললেন, দেরি নয়, সব যেহেতু ঢুকে গেছে আর দেরি করো না, তোমরা দুই দিক দিকে মিলে যাও আর তাদেরকে পানির মধ্যে ডুবায় আমারও। কথা বলেন ঠিক কিনা? নমরুদ পারে নাই, কারুন পারে নাই, হামান সাদ্দাত পারে নাই, আবু জাহেল পারে নাই। বর্তমান আবু জাহেলের ছেলে যারা হবে তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। লাইট জ্বালাইছেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমি কমপ্লিট করেই ছাড়ব। যারা তার বিরোধিতা করবে তারা নিস্তেনাবুদ হয়ে যাবে, পক্ষে যারা থাকবে এরাই হয়ে যাবে বিজয়ী। কথা বলেন ঠিক কিনা? বিজয়ের মালা তাদের গলাতেই ঝুলবে, ঠিক না বে ঠিক? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। এই দিনের লাইট, আরে এই সমস্ত দিনের কেন্দ্র যেখানে আছে, রাত্রের বেলায় চন্দ্র এসে এখানে কিছু সময় তাদের সাথে অবস্থান করে, সকালবেলার সূর্য দেখা না করে যায় না। কথা বলেন ঠিক? মাহতাব কিয়া महताब यहाँ के दर पर हर रात मनाने आता है। प्रत्येक रात এখানে মানানোর জন্য खुर्शीदिया के गंजों को हर सुबह जगाने आता है। ये इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है। हर फूल आए के शोला है, हर शर्ब यहाँ मीनारा है। अल्लाहु अकबर बोले। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की हजरत जी इलियास रहमतुल्लाहि अलैहि। আরে তোমরা তার বংশের পিছনে যারা দৌড়াও, তোমরা বলো আমাদের সাথেও আলেম আছে, গাদার দল, আলেমদের সাথে তোরা থাকবি। কথা কয় না। হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের সূর্য সন্তান। দেওবন্দকে ওভারটেক করে কোনো দাওয়াত ও তাবলীগের কাজ হতে পারে না, হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। ये शजरे तैयब फैला है, ये शजरे तैयब फैला है। ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है। हर फूल आए के सोना है, हर शर्ब यहाँ मीनारा है। अल्लाहु अकबर। সম্মানিত সুধী, আলোচনার দীর্ঘায়িত করব যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি।
ইসলামের হকের আলেম ওলামাদের, নায়েবে রাসূলদের, ওয়ারাসাতুল আম্বিয়াদের পক্ষে যারা থাকবে এরাই হক, আর যারা তার বিরুদ্ধে যাবে মনে রাখতে হবে ওরা বাতিল, কোনো সন্দেহ নাই। ইসলামের বিরুদ্ধে অতীতে যারা গেছে ওরাও নিস্তার পায় না, ভবিষ্যতেও যারা যাবে তারাও নিস্তার পাবে না। ঠিক না বেঠি? আমরা পক্ষে থাকবো না বিপক্ষে যাব। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহে তাকবীর। হাত নামা।